আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনি কংগ্রেচুলেশন, আপনি সবেমাত্র মনিটাইজেশন পেয়েছেন এবং মনিটাইজেশন পাওয়ার পরে যে প্রসিডিউরগুলো আছে, কিভাবে আপনার অ্যাডগুলা আপনাকে সেট আপ করতে হবে বা কিভাবে আপনি আপনার যে আর্নিং প্রসিডিউরটা শুরু করতে পারবেন সে সম্পর্কিত আজকের এই ভিডিওটি। তো আপনি যদি মনিটাইজেশন অলরেডি পেয়ে থাকেন তাহলে আপনাকে কংগ্রেচুলেশন, কারণ আপনি যে কষ্ট করেছেন সেই কষ্টটা প্রায় সার্থক হয়েছে। কারণ মনিটাইজেশন পাওয়া মানে এক কথায় বর্তমানে এই যুগে সোনার হরিণের মতো, কারণ আগের থেকে অনেক কঠিন করে দিয়েছে তারা অনেক সিস্টেমগুলা। তো আপনি মনিটাইজেশন পেয়েছেন, তো পাওয়ার পর এখন আপনাকে কিছু সেটিং চালু করে নিতে হবে বা কিছু সেটিং সেট আপ দিয়ে নিতে হবে। সেই সেট আপগুলো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি সেই সেটিংগুলো সেট আপ করে নিতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে যদি আপনি আসেন, আসার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে কংগ্রাচুলেশন, আপনার চ্যানেলের নাম থাকবে এবং এখানে বলে দিবে যে ইউ আর নাও এ ইউটিউব প্রোগ্রাম বা ইউটিউব পার্টনার। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে অ্যাজ এ ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউ ক্যান মনিটাইজ ইউর অল ভিডিও, শর্ট অ্যান্ড লাইভ স্ট্রিম, গেট সাপোর্ট ভিআই কন্ট্যাক্ট অর ইমেল। মানে আপনি আপনার সকল ভিডিওতে আবার আপনি যদি লাইভ স্ট্রিম করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন এবং টাকা আর্নিং করতে পারবেন। এবং আপনি যদি হচ্ছে এখানে বলছে যে আপনি কিন্তু লাইভ চ্যাটের মাধ্যমে এবং হচ্ছে আপনার ইমেলের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এটা কিন্তু আপনাকে ইমেলও করে দিবে, মেইলও দিয়ে দিবে। তো এখন আমাদের যেটি করতে হবে, অ্যাড সেট আপ করবো, তো সেটা আজকে দেখাবো আপনাদেরকে। তো এখন আমরা যেটা করব, প্রথমেই আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই স্ক্রিনে যেটি আছে, তো আমরা এটি এখন এখানে যেটা করব সেটা হচ্ছে লেটস গো, যেটা আছে লেটস গোতে ক্লিক করব। তো ভিউয়ার্স, লেটস স্টার্ট বা লেটস গোতে আপনি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে, যেটাতে বলছে ওয়েস টু আর্ন, মানে ওয়ে টু আর্ন, ওয়েস টু আর্ন বলছে, এখানে বলছে ওয়াচ পেজ অ্যাডস এবং বলছে শর্ট ফিট অ্যাড। মানে এখানে বলছে যে আপনার যে ওয়েতে আপনি আর্নিং করতে পারবেন। তো আমার এখানে বলছে যে আপনার পেজের যে লং ভিডিও আছে, ভিডিও থেকে অ্যাড এবং শর্ট ভিডিওতে কিন্তু অ্যাডের জন্য আমি মনিটাইজেশন পেয়েছি বা অ্যাপ্লিকেবল হয়েছি। তো এখন আমাদের যে সেট আপটা করতে হবে, এখানে কিন্তু আপনার সকল ইনফরমেশন দেওয়া আছে, আপনি একটু স্ক্রল করে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে হচ্ছে আপনার মানে বলছে যে আপনার ওয়াচ পেজ এটা হচ্ছে। তো আমি জাস্ট এখন ওয়াচ পেজে ক্লিক করলাম। তো ওয়াচ পেজে ক্লিক করার পর এখন এখানে বলছে যে আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দি ইউটিউব ওয়াচ। এখন এখানে বলছে যে ইউ ক্যান আর্ন দি অ্যাডস শো আপ বিফোর অ্যান্ড ডিউরিং, আফটার অ্যান্ড অ্যারাউন্ড ইউর ভিডিও। তো এখানে বলে দিয়েছে যে আপনার ভিডিওতে যখন অ্যাড শো করবে তখন কি হবে। তো এখানে আপনাকে কিছু আপনার ওয়াচ পেজ যে টার্মস অ্যান্ড মানে মনিটাইজেশন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আপনাকে এখানে দিয়ে দিয়েছে। তো সবগুলো আপনি পড়ে নেবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন বলা আছে। আর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আমি অ্যাকসেপ্ট করতে হবে, তারপর দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট, এটাতে ক্লিক করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে আপনার যেগুলো অ্যাড শো করবে, বলছে ডিসপ্লে অ্যাড, স্কেপেবল অ্যাড, নন স্কেপেবল অ্যাড। তো আপনি কিন্তু ডিসপ্লে অ্যাডটাকে ডিসেবল করতে পারবেন না, এবং এখানে কিন্তু আপনি অপশন পাবেন যে স্কেপেবল অ্যাড, নন স্কেপেবল অ্যাডকে কিন্তু আপনি স্কিপ করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে, মার্ক করা আছে, আপনি চাইলে যে আনমার্ক করতে পারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনার আর একটা অপশন, যেটা হচ্ছে আপনার মিড রোল অ্যাড, মানে আপনার কোনো ভিডিও যদি 8 মিনিটের বড় হতে পারে সেক্ষেত্রে আপনি মাল্টিপল অ্যাড কিন্তু এখানে বসাতে পারবেন। তো আপনি যদি এখন নেক্সটে ক্লিক করেন, তো নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে যে হাউ অ্যাডস ওয়ার্ক, মানে অ্যাডগুলো কীভাবে কাজ করে সেই ভিডিওটি অবশ্যই আপনি দেখে নেবেন। তাহলে ভিডিওটি দেখলে আপনার অনেক বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে হুইচ ভিডিওস ডু ইউ ওয়ান্ট টু মনিটাইজেশন, মানে আপনি কোন ভিডিওগুলোতে আপনার মনিটাইজেশন চালু করতে যাচ্ছেন। এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে, একটা বলছে যে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, বলছে এখানে যে আপনার সবগুলো ভিডিওতে আপনি চালু করতে যাচ্ছেন একসাথে, নাকি আই উইল চুজ, মানে আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ করে করে একটা একটা করে মনিটাইজেশন করবেন। তো নর্মালি সবগুলা আমরা মানে সবাই অল অফ মাই এক্সিস্টিং ভিডিওতে ক্লিক করি, কারণ এটাতে করলে বারে বারে প্রতিটাতে ক্লিক করতে হয় না, একবারেই সবগুলো অটোমেটিক অন হয়ে যায়। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রাইটেরিয়া ফলো করা আছে। আমি আপনাকে যদি সংক্ষেপে এটা বলি, তো এখানে বলছে যে আপনি যদি মানে শিওর থাকেন যে আপনার সকল ভিডিওগুলা অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি গাইডলাইন ফলো করছে, তাহলে কিন্তু আপনি এখানে অল করতে পারেন। তো অল করার পরে মনিটাইজ অল করলে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু বলছে যে মনিটাইজ ইওর ভিডিও নাও, মানে বলছে যে আপনার এটা কিন্তু 2-1 মিনিটের সময় লাগে এটা পুরোটাই মধ্যে সেট আপ হতে। এখন যদি আমি আপনাদেরকে শর্ট ফিট অ্যাড দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে আর্ন ফ্রম অ্যাড ইউটিউব প্রিমিয়াম ইন দি শর্ট ফিট। এখন বলছে এখানে শর্ট ফিটের একই রকম অপশন থাকবে। তো আপনি যদি এখন টার্ন অনে ক্লিক করেন, তো টার্ন অনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শর্টেরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বা কিছু রুলস আছে, কমিউনিটি গাইডলাইন বা তাদের যে নিয়ম আছে, তো এখানে নির্দেশাবলী আপনাকে দিয়ে দিয়েছে।
তো আপনাকে যেটি করতে হবে, আপনাকে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সবগুলো পড়ে নেবেন। তো আমি এখানে আই অ্যাকসেপ্ট এবং শর্ট ফিট টার্ম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যদি আমি এখন অ্যাকসেপ্টে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে আমাদের দ্বিতীয় প্রসেসটিও ডান, মানে আমাদের সবগুলো প্রসেসই ডান হয়ে গেছে, মানে আমাদের কমপ্লিট যে মানে যে দুইটা ইম্পর্টেন্ট সেটিং আমাদের অন করতে হতো সেটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার যেটি বলছে যে আমাদের যে দেখতে হবে যে আসলে আমাদের প্রতিটা ভিডিওতে মনিটাইজেশন অন হয়েছে কিনা। তো এখন আমাদের যেটি করতে হবে, আমরা পুনরায় এখন যেটি করব সেটা হচ্ছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ওভারভিউতে আসলে বলতেছে যে আমাদের কিন্তু দুইটাই অ্যাক্টিভ আছে। তো তারপরে এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কন্টেন্টে যেতে হবে। তো আমরা যে এখন কন্টেন্ট আছে, আমরা যদি এখন কন্টেন্টে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ড্যাশবোর্ড করার পর কন্টেন্টে ক্লিক করি। তো কন্টেন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মনিটাইজেশন অন, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কোনটা শিডিউল করে রাখা আছে, স্কেডিউল করে রাখা আছে, তারপর কিন্তু দেখাচ্ছে মনিটাইজেশন অন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সবগুলো ভিডিওতে দেখাচ্ছি যে আমাদের কিন্তু মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আপনাদের শর্টে কিন্তু মনিটাইজেশন অফ দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনার এটা তারা এনেবল করে দেবে। এটা আসলে ইনস্ট্যান্ট অন করার ফলে এটা আপনার শর্ট দেখাচ্ছে যে দিস ভিডিও মানে দিস ভিডিও ইজ নট বিং মনিটাইজেশন। তো এটা আসলে কোনো সমস্যা নেই, এটা কিন্তু অটোমেটিক 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার মনিটাইজেশনের পাওয়ার পরে যে গুরুত্বপূর্ণ আপনাকে সেটিংগুলো ফিল আপ করতে হবে। তো ভিউয়ার্স ভিডিওর মধ্যে কিন্তু আমি বলেছিলাম যে আপনার যে 8 মিনিটের ভিডিও মানে 8 মিনিটের বড় যে ভিডিওগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি মাল্টিপল অ্যাড সিলেক্ট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সেটা দেখাবো যে কিভাবে আপনি মাল্টিপল অ্যাড সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে আপনার যে আমাদের যে অপশনটি দেখাচ্ছে এখানে যে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে গুগল ড্রাইভের লিঙ্কে একটা ভিডিও কিন্তু এখন আপলোড করা হয়নি, শিডিউলে আছে। তো আমি যদি জাস্ট এখান থেকে যদি ডিটেলসে ক্লিক করি, তো পেন বাটনে ক্লিক করে ডিটেলসে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটার এখানে মানে ডেসক্রিপশন বা আপনার হচ্ছে টাইটেল এখানে সবকিছু দেওয়া আছে। তো এখন যদি আপনি এখানে মনিটাইজেশনে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আমাদের যে বাম পাশে 6 নাম্বার অপশন। তো মনিটাইজেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে ম্যানেজ মিড রোল অ্যাড। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবগুলো এনেবল করা আছে। তো আপনি যদি জাস্ট এখন এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অপশন দেওয়া আছে একটা অ্যাড ব্রেক আর একটা বলছে প্লেস অটোমেটিক্যালি। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, দুইটা অ্যাড নিয়ে নিয়েছে যে আমাদের এখানে একটা অ্যাড দেখাবে, এখানে একটা অ্যাড দেখাবে। তো আপনি যদি চান যে এক্ষেত্রে একাধিক অ্যাড শো করাবেন, তো এটা কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দিয়েছে যে কোথায় অ্যাডটা বসালে ভালো হবে, এই জন্য ইউটিউব দিয়ে দিয়েছে। তো আপনি যদি আপনার ইচ্ছা মতো অ্যাড বসাতে চান, তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই যে আমাদের যে এখানে পেন টুলটা আছে, এটা আপনি জাস্ট এখান থেকে এভাবে টেনে নিয়ে স্ক্রল করে এখানে নিয়ে আসবেন, রাখবেন, তারপর দেখতে পাচ্ছেন অ্যাড ব্রেকে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাড হয়ে গিয়েছে। তারপর যদি আপনি আরও অ্যাড বসাতে চান, তো আপনি জাস্ট এটাকে ধরে নিয়ে এখানে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পর আপনি যদি এখানে ক্লিক করেন যে আরও একটা অ্যাড বসাবো, তো আপনি কিন্তু এখান থেকে বসাতে পারবেন। তো আপনি যদি মনে করেন যে আরও একটা অ্যাড বসাবো, তাহলে এখানে কিন্তু আপনি এভাবে আরেকটি বসাইতে পারেন। তো আসলে ইউটিউব যেভাবে বসাইছে ওইভাবে বসানোই উচিত। তো আপনারা চাইলে এটা করতেও পারেন, নাও পারেন। তারপর যদি আপনি সেভ করতে চান, তো আপনি হচ্ছে এখানে কন্টিনিউ দেন, কন্টিনিউ এখানে সেভ দিলে কিন্তু এটা আপনার সেভ হয়ে যাবে। আর আপনি যদি সেভ করতে না চান, তাহলে আপনার ডিসএগ্রি বা আপনার আনডু চেঞ্জ করলেও হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে 8 মিনিটের নিচের একটা কম মিনিটের একটা ভিডিও দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যালেন্ডার স্পেশাল তারিখ দেখার নিয়ম বা ছুটি দেখার নিয়ম। তো ভিডিওটা কিন্তু 4 মিনিটের। তো আমি যদি এখন এই ভিডিওটাতে ক্লিক করি, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশনে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে আমাদের ডিউরিং ভিডিও মিড রোল অ্যাডের যে অপশনটি, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ডিজেবল হয়ে আছে। এখানে কিন্তু কোনো রকম এডিট করার কোনো অপশনই দেখতে পাচ্ছেন যে দেওয়া নাই, এটা কিন্তু পুরোটাই ডিজেবল হয়ে আছে। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার মূল প্রসিডিউর, যে আপনি মনিটাইজেশন পাওয়ার পরে কীভাবে আপনার অ্যাডগুলো চালু করতে পারেন আর কীভাবে আপনার অ্যাড চালু করলে বেশি টাকা ইনকাম। তো আপনি যেহেতু 10 মিনিট 8 মিনিটের বড় বড় ভিডিওগুলোতে বেশি অ্যাড দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংটাও বেড়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আপনার মূল প্রসিডিউর, যে কীভাবে আপনার ইনকামটা বাড়াতে পারবেন আপনার এই মনিটাইজেশন সেটিংয়ের মাধ্যমে। তো ভিউয়ার্স আশা করি এই আপনারা মানে আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা একজন ইউটিউবার হয়ে থাকেন বা ইউটিউবে কাজ করেন ভাবছেন, এর জন্য ভিডিওটা দেখলেন, তো কাজ করতে থাকেন, একটা সময় না একটা সময় অবশ্যই ভালো কিছু করবেন। তো ভিউয়ার্স আপনার জন্য অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।